হ্যালো সবাই, আশা করছি অনেক অনেক ভালো আছেন। আমিও বেশ ভালো আছি। আজকে ছোট্ট একটা মজাদার মিনি ব্লগ শেয়ার করব। আর আমি এখানে রাতের খাবার খুব শর্টকাটে করব, সেটাই তুলে ধরার ট্রাই করব। আজকে আমি মোটামুটি শর্টকাটে কিছু সবজি আইটেম রান্না করব। এমন আহামরি কিছু না, জাস্ট 2-3টা রেসিপির মতো করব। এই তো ফার্স্টে আমি এখানে বেগুন নিয়ে নিলাম। বেগুনটা ফ্রাই করব। আমার যতটুকু পরিমাণ দরকার হয় ততটুকুই। আমার কাছে তো বেগুন ভাজি খেতে অনেক মজা লাগে। ওকে, এখানে বেগুন ভাজি সাথে আমার আজকে কাঁচামরিচ ছিল না বাসায়, তাই আমি এখানে শুকনো মরিচ অ্যাড করেছি। আর আমার মনে হয় বেগুন ভাজির সাথে শুকনো মরিচটা বেশ যায়, খুব ভালোই লাগে। ওকে, ফাইনালি আমার বেগুন ভাজি ডান। দেন লেটস গো সেকেন্ড রেসিপি। ওকে, এখানে আমি মিষ্টি আলু নিয়ে নিয়েছি। তো মিষ্টি আলুতে আমি আহামরি কিছু ইউজ করি নাই, জাস্ট একটু কালো জিরে, একটু হলুদ আর পরিমাণ মতো লবণ। আমি যখন ভয়েস দিচ্ছি না, আমার এখন অনেক হাসি পাচ্ছে, কারণ এখানে যে ইমোজিটা বা স্টিকারটা আমি ইউজ করেছি এটা অনেক বেশি কিউট ছিল। তো এই তো ভাজি ভাজি হচ্ছে। আর আমার কাছে সব আইটেম না, রান্না যদি অনেক বেশি পোড়া পোড়া ভাজা ভাজা হয় ওটা মজা লাগে না, তার থেকে বরং একটু হালকা হালকা কুক হবে, ওইটাতেই মজা লাগে আমার কাছে। মানে আমি এভাবে আর কি, আমার পছন্দ, তো ওইটাই। দেন এখন নেক্সট রেসিপিতে চলে যাওয়া যাক। এখানে আমি নিয়ে নিয়েছি করলা ভাজি। তো করলা ভাজির সাথে আলু। আমার কাছে একটা টাইমে করলা ভাজি অত বেশি ভালো লাগতো না, এখন অনেক ভালো লাগে। মাঝে মাঝে দেখা যায় কি আমি করলা ভাজি পেঁয়াজ রসুন দিয়ে রান্না করি এখানে, বা ভাজি করি। তো এখানে আমি কালো জিরা ইউজ করেছি। কালো জিরাটা খুবই ভালো লাগে আমার কাছে, এটা শরীরের জন্য খুবই হেলদি। আর ওই তো বললাম আমার বাসায় কাঁচামরিচ নেই, তাই শুকনো মরিচ দিয়ে সব রান্না বান্না চলছে আর কি। কার কার করলা ভাজি খেতে ভালো লাগে আর কার কার ভালো লাগে না আমাকে কমেন্ট করে জানাবেন অবশ্যই। তো রান্না কুক 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 মোটামুটি রান্না হয়ে আসলে আমি এটা নামিয়ে ফেলবো। অনেক বেশি ভাজা ভাজি বা পোড়া পোড়া করে ভাজবো না, আমার কাছে ওইটা ভালো লাগে না অত বেশি। মানে ওইটা ডিপেন্ড করে মনের উপর আসলে। তো এটা আমার অলমোস্ট ডান। নেক্সট একটা মজাদার রান্না করব, সেটা বেগুনের টক বা টক বেগুন, যেটাই বলো না কেন। ফার্স্টে আমি এখানে ফোড়ন হিসেবে গোটা জিরা নিয়ে নিয়েছি। দেন একটু হলুদ, একটু মরিচ, একটু লবণ পরিমাণ মতো অ্যাড করে নিলাম। হালকা একটু ফ্রাই করে নিলাম যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তো নেক্সট এখানে আমি তেঁতুলের যে পানি আমি গুলে রেখেছিলাম আগে থেকে, এটা অ্যাড করে দিব পরিমাণ মতো। পরবর্তী অবশ্যই আমি আরেকটু পানি অ্যাড করে দিয়েছিলাম। এটা খেতে না অনেক মজা, আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন। তো এই তো আজকে আমার মজাদার রেসিপিগুলো কেমন লাগলো আপনাদের কাছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাইকে অনেক অনেক লাভ ইউ।